আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আর্টসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় ভূগোল ও পরিবেশের শর্ট সাজেশন নিয়ে কথা বলতে যাচ্ছি। তো ভূগোল ও পরিবেশে মোট অধ্যায় আছে তোমার 15টি। 15টি অধ্যায় থেকে আমরা কয়টা অধ্যায় পড়ে গেলে আমাদের সৃজনশীল, আমাদের বোর্ডের সৃজনশীলগুলো কমন পাবো, মানে আমরা 5টা সৃজনশীল অ্যান্সার করতে পারবো সঠিকভাবে। অ্যান্ড হচ্ছে শর্ট কোশ্চেনগুলো কিভাবে আমরা অ্যান্সার করতে পারবো, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। অ্যান্ড বরাবরের মতোই আমরা আজকেও বলি যে এমসিকিউর জন্য তোমাদের প্রত্যেকটা অধ্যায়ে কিছুটা টাচ থাকতে হবে, কারণ আমরা তোমরা যখন বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবে তখন দেখবে যে প্রত্যেক অধ্যায় থেকেই কয়েকটা করে এমসিকিউ থাকে। তো কিছুটা থেকে বেশি, কিছুটা থেকে কম। অ্যান্ড আমরা যেগুলো ইম্পর্টেন্ট অধ্যায় দিব, যে 5-6টা ইম্পর্টেন্ট অধ্যায় দিব তোমাদেরকে দাগিয়া, তো ওই অধ্যায়গুলো থেকে সিকিউ, শর্ট কোশ্চেন, এমসিকিউ সবগুলো আসার সম্ভাবনাই বেশি থাকে। অ্যান্ড যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট দিব ওগুলো থেকে একটু কম থাকে, বাট এমসিকিউ তোমার সবগুলো থেকে আসে মোটামুটি। তো এমসিকিউর জন্য তোমার একটু সবগুলো পড়তে হয়, ঠিক আছে? তো আজকে প্রত্যেকবারের মতোই আমরা আজকে স্টার স্টার অনুযায়ী আমরা ভাগ করব। 3 স্টারটা বেশি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই ক্লিয়ার করতে হবে। 2 স্টারটা 50-50, 1 স্টারটা তুমি স্কিপ করতে পারো, ঠিক আছে? তো আমরা দেখি প্রথমত রয়েছে তোমার ভূগোল ও পরিবেশ। তো ভূগোল ও পরিবেশ অধ্যায়টা একটু মিডিয়াম ইম্পর্টেন্ট অধ্যায়। এটা থেকে তুমি যখন টেস্ট পেপারগুলো অ্যানালাইসিস করবা, বোর্ড কোশ্চেন, তুমি তো অবভিয়াসলি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা। বোর্ড কোশ্চেন যখন প্র্যাকটিস করবা তখন দেখবা যে আমরা যেগুলোকে 2 স্টার দিই সেগুলো থেকে তুলনামূলক কম কোশ্চেন আসে। যেগুলোকে 3 স্টার দিই সেগুলো থেকে প্রত্যেক বছরই একটু ভালোই কোশ্চেন আসতেছে আর কি। তো আমরা ভূগোল পরিবেশটা আমরা 2 স্টার দিতে পারি। তারপর যদি আমরা মহাবিশ্ব, আমাদের পৃথিবী, এটা গতানুগতিক ভাবে অনেক ইম্পর্টেন্ট, এটাকে আমরা 3 স্টার দিতে পারি। তারপরে তোমার আছে মানচিত্র গঠন ও ব্যবহার, এটা থেকে একটু কম কোশ্চেন আসে। এটা থেকে তুমি বিসিএস এ ভালো কোশ্চেন আসে এগুলো থেকে। তো মানচিত্রের ধারণাটা রাখা খুবই দরকার। তুমি যখন আস্তে আস্তে ইন্টারে যখন তুমি ভর্তি পরীক্ষা যাবা তখন মানে জিকে তে এগুলো থেকে কোশ্চেন আসে। তো বোর্ড পরীক্ষাতে এগুলো থেকে একটু কমই কোশ্চেন আসে। একটু এটা একটু স্টার ধরতে পারো, বাট এটা ইম্পর্টেন্ট। এটা মানচিত্র বিষয়টা, মানচিত্র গঠন ও ব্যবহার, এটা ইম্পর্টেন্ট আছে অধ্যায়, ঠিক আছে? তারপরে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, এটাও অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এটাও 3 স্টার। তারপরে বায়ুমণ্ডল, এটা অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল দুটোটাই অনেক ইম্পর্টেন্ট অধ্যায়, এই দুটাকে 3 স্টার ধরতে পারো। জনসংখ্যা, এই অধ্যায়টা তোমার মনে করি তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা তুমি 1 স্টার ধরতে পারো। তারপরে তোমার মানব বসতি, এটা অনেক ইম্পর্টেন্ট, একে 3 স্টার ধরা যায়। তারপরে সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী, একটু লেস ইম্পর্টেন্ট, এটাকে 2 স্টার ধরা যায়। বাংলাদেশের ভৌগোলিক বিচরণ, সরি ভৌগোলিক বিবরণ, এটা বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশের ভৌগোলিক বিবরণ এটা খুবই ইম্পর্টেন্ট অধ্যায়, এটাকে 3 স্টার ধরা যায়, ঠিক আছে? তারপরে বাংলাদেশ সম্পদ ও শিল্প, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটা 2 স্টার ধরো। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য, এগুলো হচ্ছে কমন। এই অধ্যায়টা হচ্ছে কমন, যোগাযোগ ব্যবস্থা এগুলো তো তোমরা জানোই, এগুলো একটু লেস ইম্পর্টেন্ট ধরা যায়, এটা 1 স্টার ধরো। এবার বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশ ভারসাম্য, এটাও লেস ইম্পর্টেন্ট, 1 স্টার। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা 2 স্টার ধরো, কারণ প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমাদের প্রত্যেক বছরই ফেস করতে হচ্ছে বিভিন্ন দুর্যোগ। অ্যান্ড হচ্ছে এটা একটা কমন কোশ্চেন থাকেই, প্রাকৃতিক দুর্যোগ জিনিসটা, এটা একটা কমন, ঠিক আছে? তো এটা এটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট আর কি। ট্যাক্সি উন্নয়ন অভিষ্ট, এটা একটু লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অধ্যায় থেকে এমসিকিউ কম আসে, বাট এমসিকিউ আসে, আসে না যেমন না, আসে। ট্যাক্সি উন্নয়ন অভিষ্ট থেকে তোমার এমসিকিউ মোটামুটি আসে, সিকিউ মোটামুটি অল্প আসে আর কি। তো গতানুগতিক ভাবে যেগুলোকে আমরা 3 স্টার দিচ্ছি, 3 স্টার অধ্যায় কটা পড়ছে? 3 স্টার অধ্যায় আছে তোমার একটা, দ্বিতীয় অধ্যায়, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এই 6টা 3 স্টার অধ্যায় যদি তুমি ভালো করে পড়ো তাহলে আশা করি ইনশাল্লাহ এই 6টা অধ্যায় থেকে তোমার এসএসসি তে ভূগোল পরিবেশ বিষয়টাতে তোমার 5টা সৃজনশীল কমন কমন তুমি পেতে পারো ইনশাল্লাহ। তুমি 6টা অধ্যায় আগে খুব ভালোভাবে পড়বা, এই 6টা অধ্যায়কে তুমি একদম ক্লিয়ার করবা, এবং এই 6টা অধ্যায় কিন্তু তোমার এমসিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি। এই যে দ্বিতীয় অধ্যায়, তুমি যখন বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবা তখন দেখবা যে দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ অনেক বেশি আসছে। দ্বিতীয় অধ্যায়, পরে তোমার চতুর্থ অধ্যায়, এই দুটো অধ্যায় থেকে কিন্তু অনেক 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 এমসিকিউ আসছে। ভাই এগুলো থেকে যে আসে নাই তেমন কিন্তু না, প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ আসছে, বাট এই দুইটা অনেক ইম্পর্টেন্ট। লাস্টে গুলো একটু লেস ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যেমন এটা 15 নম্বর অধ্যায় একটু লেস ইম্পর্টেন্ট, 14-13 এগুলো একটু লেস ইম্পর্টেন্ট। কিন্তু তুমি তারপরে যদি সুযোগ, সুযোগ তো করতে হবে, কারণ তুমি রিস্ক যদি না নিতে চাও তাহলে 2 স্টারে কয়েকটা অধ্যায় পড়ে যাও। 2 স্টার আছে একটা, দুইটা, এটা তো 2 স্টার না, তিনটা, চারটা, পাঁচটা। 2 স্টার এই 5টা অধ্যায় থেকে তুমি চেষ্টা করবে যে 5টা যাতে পড়ে যেতে পারো। আর যদি না পারো তাহলে একটু ব্যাকআপ হিসাবে তুমি 2-1টা অধ্যায় পড়ে যাও। আমি আশা করি যে 6টা অধ্যায় পড়ে গেলে 6টা থেকে তোমার 5টা সৃজনশীল চলে আসবে, ঠিক আছে? তো তুমি যদি রিস্ক না নিতে চাও তাহলে এই অধ্যায়গুলো একটু পড়ো, নাকি 1 স্টার গুলোকে তুমি স্কিপ করতে পারো, ঠিক আছে, সিকিউর জন্য আর শর্ট কোশ্চেনের জন্য। এখন যদি তুমি বলো এমসিকিউর কথা, ভাই আমি এমসিকিউর জন্য তোমার বলবো যে
তুমি এমসিকিউর জন্য প্রত্যেকটা অধ্যায়ে হালকা হালকা টাচ থাকা দরকার, কারণ কি প্রত্যেকটা অধ্যায় থেকে তোমার এমসিকিউ আসছে। তো তুমি সিকিউর জন্য 6টা অধ্যায় ভালো করে প্রিপারেশন নাও, আর এমসিকিউর জন্য প্রত্যেকটা অধ্যায় হালকা হালকা টাচ রাখো। আশা করি ইনশাআল্লাহ তোমরা এগুলো দিয়ে পরীক্ষাতে ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষাতে যেতে পারবা, এন্ড পরীক্ষা হলে ভালো একটা আউটপুট দিতে পারবা। তো আজকে এ পর্যন্তই, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, এন্ড ভাইয়ের জন্য দোয়া রাখবা। আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবা, সাবস্ক্রাইব করে রাখবা।